আমার থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছো, আজকে আমি চপ বানিয়েছি। ডিম আর মাংস দিয়ে দুই ধরনের চপ বানিয়েছি। দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। একদম অন্য ধরনের। দেখো চপটা ভেঙেও দেখে দিচ্ছি, খুব ভালো হয়েছে। আমরা সবাই খেয়েছি, দারুণ হয়েছে। প্রথমে আমি শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন একটু হালকা ভেজে তেল দিয়ে, দেখো অল্প তেল দিয়েছি, বেশি না, দিয়ে নামিয়ে রাখবো। বাঁধাকপি কুচি করে রেখেছি, বাঁধাকপির মধ্যে বিট নুন দিয়ে ভালোভাবে একটু মেখে নেব যাতে জলটা বের হয়। তাতে দিয়ে দেব নারকেল কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আলু সিদ্ধ করে রেখেছি। এটা ভালো করে মেশ করে ভালোভাবে মেখে নেব। তারপর মশলা দিয়ে দেব জিরে, ধনে, অল্প হলুদ, একটু নুন, চিনি, বেসন 2 চামচের মতো দিয়ে ভালোভাবে মেখে গুল গুল করে রাখবো। তারপর যেই কারি পাতার একটা ভাজা রেখেছিলাম, এটা আমি একসাথে মিশিয়ে দেবো ভালোভাবে, যাতে গন্ধটা ভালো আসে, চপের গন্ধটা যাতে একদম বাজারের মতো গন্ধ আসে। একটা বাটিতে ময়দার একটু নুন জল দিয়ে একটু হালকা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। বিস্কুট টুকরা নিয়েছি, মাংস রান্না করেছিলাম, এখান থেকে কয়েক টুকরা মাংস উঠিয়ে নেব এবং একে একে আমি এক টুকরা করে মাংস দিয়ে বিস্কুট গুঁড়া মিশিয়ে কীভাবে তৈরি করছি দেখো। আমার এই চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তার পেজটাকে ফলো করে দেবে। ডিম সিদ্ধ করে আমি ডিমটা 2 টুকরো করে রেখেছি, এখন আমি ডিমটাও দিয়ে দেব। প্রথমে মাংসটা করেছি, এখন ডিমেরটা করব। হ্যাঁ, ডুবিয়ে বিস্কুটগুলো লাগিয়ে রেখে দেব। যদি হাতে সময় থাকে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে, দেখবে এটা ভালোভাবে সেট হয়ে যাবে, ভালো হবে, চপটাও ভালো হবে, মুচমুচে হবে। আমি 10-15 মিনিট রেখেছি, সময়টা খুবই কম ছিল। অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখো চপগুলি এভাবে এক এক করে সবগুলি ভেজে নেব লাল লাল করে, মাঝারি আছে ভাজবো যাতে চপগুলি আস্তে আস্তে লাল হয়। দেখো এইভাবে করে সবগুলি ভেজে নেব। আজকের জন্য এতটুকুই।